ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সার্কিট অ্যাপ্লিকেশন দেখব। তো এই সার্কিট অ্যাপ্লিকেশনে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যদি জিরো ইনিশিয়াল কন্ডিশন থাকে তাহলে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে একটি সার্কিট সলিউশন করা যায়। তো এই ভিডিওতে আমরা ইনিশিয়াল কন্ডিশনও অ্যাপ্লাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট দেওয়া আছে যেখানে ক্যাপাসিটর রয়েছে এবং দুইটি রেজিস্টর রয়েছে। তো ক্যাপাসিটর উপস্থিত থাকার কারণে আমাদের এরপর জিরো ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে 5 ভোল্ট, আর বের করতে বলা হয়েছে আউটপুট ভোল্টেজ সমান কত। তো যেহেতু ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে সুতরাং তার নিয়মটা জিরো ইনিশিয়াল কন্ডিশন থেকে একটু আলাদা হবে। তো প্রথম স্টেপ যেটা আমাদের পুরো সার্কিটটাকে এস ডোমেনে কনভার্ট করতে হবে। তো এস ডোমেনে যদি কনভার্ট করি, সোর্সের মান দেওয়া আছে 10 E ইনভার্স T। তো একে যদি আমরা এস ডোমেনে কনভার্ট করি তাহলে আসবে 10/s+1। যদি আমরা 10 E ইনভার্স T এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই তাহলে আসবে 10/s+1। 10 ওহম কোনো চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হয় না, এই রেজিস্ট্যান্সের মানও 10 ওহম। আরেকটা আছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের মান দেওয়া আছে 0.1 ফ্যারাডে। তো আমরা জানি এস ডোমেনে কি হবে 1/s ইন্টু সি, সুতরাং 1/s ইন্টু 0.1 যেটা দাঁড়াবে 10/s। তো ক্যাপাসিটরের মান হয়ে যাবে 10/s এবং একটি কারেন্ট সোর্স দেওয়া আছে যেটা 2 del of t। তার মানে এর যদি আমরা এস ডোমেনে কনভার্ট করি তাহলে আসবে 2 এম্পিয়ার। তো এখন আমাদের যেহেতু ইনিশিয়াল কন্ডিশন জিরো নয়, ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দুইভাবে এই সার্কিটটা সলিউশন করতে পারি। আমরা এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর থাকে এবং ইনিশিয়াল কন্ডিশন যদি জিরো না হয় সেক্ষেত্রে আমরা হয় একটি কারেন্ট সোর্স প্যারালালি কানেক্ট করতে পারি অথবা একটি ভোল্টেজ সোর্স তার সিরিজে কানেক্ট করতে পারি। তো দুইভাবেই এই সলিউশনটা করা যায়। তো আমরা দুইটি নিয়মই দেখব। প্রথমে দেখি যে যদি একটি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তাহলে সলিউশনটা কিভাবে দাঁড়াবে। তো যদি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তার মান হবে সি ইন্টু V0 ইনিশিয়াল কন্ডিশন। তো ক্যাপাসিটেন্সের মান 0.1 আর ইনিশিয়াল কন্ডিশন আছে 5 ভোল্ট, সুতরাং 0.5 এম্পিয়ার। এর মান হবে 0.5 এম্পিয়ার। তো যদি ভোল্টেজ সোর্স কানেক্ট করি তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমরা এরপর দেখব। আগে এই সার্কিটটা সলিউশন করি। তো আমাদের আউটপুট ভোল্টেজ বের করার জন্য এই টার্মিনালের ভোল্টেজ দেওয়া আছে V0 আর V আউটপুট। তো আমরা যদি সিম্পলি KCL অ্যাপ্লাই করি, কারশফস কারেন্ট ল, তাহলে কি দাঁড়াচ্ছে, এই নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তো একটি কারেন্ট আসছে এভাবে, দুইটা সোর্স থেকে কারেন্ট এন্টার করছে আর বাকি দুইটি টার্মিনালে কারেন্ট লিভ নিচ্ছে। সুতরাং যে কারেন্টগুলো আসছে, প্রথমে যদি এই কারেন্টটা ধরে নিই তাহলে কি আসবে 10/s+1 মাইনাস এই নোডের ভোল্টেজ V0 বা V আউটপুট, V0 ডিভাইডেড বাই 10 ওহম এই কারেন্টটা আসছে, আর বাকি দুইটা কারেন্ট 0.5 প্লাস 2 ইকুয়াল যে কারেন্টগুলো লিভ নিচ্ছে সেটা এই কারেন্টটা আর এই কারেন্টটা। তার মানে V0/10 প্লাস V0/10/s। তো এই ক্যালকুলেশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাইভাবে রিপ্রেজেন্ট করি, আউটপুট ভোল্টেজের সবগুলো মানকে এক সাইডে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে 2.5 প্লাস 1/s+1, আর আউটপুট ভোল্টেজের টার্মগুলোকে যদি একসাথে নিয়ে আসি তাহলে s+2/10। তো এই ক্যালকুলেশনটা সিম্পলি ক্যালকুলেট করলে তাহলে দাঁড়াচ্ছে আউটপুট ভোল্টেজ V0 ইকুয়াল 25s + 35 ডিভাইডেড বাই s+1 ইন্টু s+2। তো এখন আমরা টাইম ডোমেনে কনভার্ট করার জন্য অবশ্যই ইনভার্স ল্যাপ্লাস ইউজ করব। তো যেহেতু এখানে সিম্পল পোল আছে তো দুইটি কনস্ট্যান্ট ধরে নিব, a/s+1 প্লাস b/s+2। তো এ আর বি এর মান খুব সিম্পলি রেসিডুয়াল মেথড ইউজ করে বের করা যায়। ভি আউটপুট ইন্টু s+1, যেখানে পোলের মান হবে s=-1। তো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই আউটপুট ভোল্টেজের সাথে তাহলে কি দাঁড়াবে 25s + 35 ডিভাইডেড বাই s+2। এস এর মান যদি -1 বসাই তাহলে এর ভ্যালু আসবে 10। সেমভাবে যদি বি এর ভ্যালুটা বের করে নিই সেম নিয়ম অনুযায়ী, বি এর ভ্যালু আসবে V0 ইন্টু s+2, এস এর ভ্যালু হবে -2। তো এখানে যদি সিম্পলি মানটা বসিয়ে দিই তাহলে বি এর মান আসবে 15।
তো এ আর বি এর মানটা যদি পেয়ে যাই তাহলে এখন আমরা খুব ইজিলি আউটপুট ভোল্টেজ বের করতে পারবো। এর মান হচ্ছে 10/s+1, বি এর মান 15/s+2। তো ইনভার্স ল্যাপ্লাস যদি করি তাহলে আসবে 10 ই ইনভার্স টি ইউ অফ টি প্লাস 15 ই ইনভার্স 2t ইউ অফ টি। এখন আমরা যদি ভোল্টেজ সোর্স অ্যাড করে দেখি যে ক্যালকুলেশনটা কেমন দাঁড়ায়। বাকি মানগুলো সেম থাকবে। 10/s+1, রেজিস্ট্যান্সের মান 10 ওহম, ক্যাপাসিটেন্সের মান 10/s। এরপর হচ্ছে এই কারেন্ট সোর্সের মান ছিল 2 এম্পিয়ার। এখন আসে ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে মান আসবে হচ্ছে V0/s। তো V0/s হচ্ছে 5/s। তো এই ভোল্টেজ সোর্সের মান হয়ে যাবে 5/s। অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমরা কারেন্ট সোর্স অ্যাড করি তাহলে প্যারালালি কানেক্ট করতে হবে, আর যদি ভোল্টেজ সোর্স কানেক্ট করি তাহলে সিরিজে কানেকশন থাকতে হবে, এবং তার ডিরেকশন হবে ক্যাপাসিটরের সাথে যদি কানেক্ট করি তাহলে ডিরেকশন হবে আপওয়ার্ড ডিরেকশন। ওকে, তো এখন আমরা যদি ক্যালকুলেশনটা আবার করে নিই, সেমভাবে আউটপুট ভোল্টেজ বের করতে হবে। আউটপুট ভোল্টেজ হচ্ছে এটা V0। তো KCL অ্যাপ্লাই করি তাহলে ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে। সেমভাবে কারেন্টটা এন্টার করছে, এই কারেন্ট এন্টার করছে, বাকি দুইটা কারেন্ট লিভ নিচ্ছে। তাহলে 10/s+1 মাইনাস V0 ডিভাইডেড বাই 10, এই কারেন্টটা আসছে, আরেকটা কারেন্ট আসছে হচ্ছে 2 এম্পিয়ার। ইকুয়াল যাচ্ছে কোন কারেন্ট দুইটা, একটা কারেন্ট এটা মানে হচ্ছে V0/10, আরেকটা কারেন্ট এটা। তো এখন এই কারেন্টটা যদি আমরা দেখি, এ ভোল্টেজ মাইনাস এ ভোল্টেজ ডিভাইডেড বাই 10/s, এই কারেন্টটা যেহেতু যাচ্ছে, ভোল্টেজের পার্থক্য ডিভাইডেড বাই ইম্পিডেন্স। তো ভোল্টেজের পার্থক্য কত? V0 মাইনাস 5/s ডিভাইডেড বাই ইম্পিডেন্স হচ্ছে 10/s। তো এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করে জাস্ট ভি আউটপুট V0 এই মানটাকে আলাদা করতে হবে। তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে V0 ইকুয়াল দাঁড়ায় 5 × 5s+7 ডিভাইডেড বাই s+1 s+2। জাস্ট এই ইকুয়েশন থেকে V0 এই পার্টটাকে যদি আলাদা করি তাহলে এই ক্যালকুলেশনটা দাঁড়ায়। আর উপরে যদি দেখি 25s প্লাস 35 ডিভাইডেড বাই s+1 s+2, এটা হচ্ছে V0 এস ডোমেনের ক্ষেত্রে। তো আমরা যদি কারেন্ট সোর্সের ক্যালকুলেশনের দিকে তাকাই, আমরা কারেন্ট সোর্স যদি অ্যাড করি তাহলে আউটপুট ভোল্টেজ V0s ইকুয়াল দাঁড়ায় 25s প্লাস 35 ডিভাইডেড বাই s+1 ইন্টু s+2। তো এখন একে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে হচ্ছে সেম রেজাল্টই আসবে, কারণ দুই ক্ষেত্রেই দেখা যায় যে এস ডোমেনে ভোল্টেজের ইকুয়েশনটা সেম দাঁড়াচ্ছে। তো আমাদের এরকম যদি যে কোনো একটা সার্কিট সলিউশন দেয়া থাকে যেখানে ইনিশিয়াল কন্ডিশন অবশ্যই অ্যাড করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে পারি, হয় কারেন্ট সোর্স অ্যাড করতে পারি অথবা ভোল্টেজ সোর্স অ্যাড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যে সোর্সটা অ্যাড করছি তার নিয়ম অনুযায়ী করতে হবে। দুই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সেম ভ্যালু আসবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।